পড়ার কারণে। কোরআনে কারীম যাও পড়ি, একে তো 100-র মধ্যে 50 জন কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারেন না। দ্বিতীয় হলো, যেই 50 জন কোরআনের তেলাওয়াত করতে পারে তাদের মধ্যে 45 জনই কোরআনে কারীমের অর্থ বোঝেন। যেই 50 জন, 100-র মধ্যে 50 জন পারে না, আর 50 জন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন। যেই 50 জন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন তাদের মধ্যে 45 জন অর্থ বোঝেন, ঠিক কিনা? আর 5 জন হয়তো অর্থ বোঝে, বা একটু তার অর্থ পড়ে, বা একটু চেষ্টা করে। যার কারণে আমরা কোরআন যে কি এটাই আমরা বুঝি না। এই কোরআন হচ্ছে আমাদের দলিল। এই কোরআন আমাদের কি দলিল। এটা আমরা যে মুসলমান, আমাদের ধর্মের নাম এবং আমাদের পরিচয়, আমাদের ধর্মের নাম কে রেখেছেন তার পরিচয় আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন। যেমন আপনার যেই জায়গাতে বাড়ি করেছেন, দোকান করেছেন, বিল্ডিং করেছেন, হোটেল করেছেন, ভাড়া দিচ্ছেন, অথবা ওগুলো বিক্রি করছেন, তার উপর বেনিফিট হচ্ছে, তো এগুলির একটা দলিল আছে, যে আমার কাছে দলিল আছে, এর পর্চা আছে, এর রেকর্ড আছে, ইত্যাদি অনেক বিষয়াদি থাকে। তো দলিল যার নাই, রেকর্ড যার নাই, পর্চা যার নাই, যার নামে রেকর্ড নাই, জমি তো তার হতে পারে না। তো এই জন্য দলিল থাকা দরকার। এই দলিলটাই যদি আমরা না বুঝি, তাহলে আমাদের এই মুসলিম বলে যে আমরা দাবি করি, এই দাবিটা আমাদের জন্য বৃথা। আমরা তো দলিলটাই বুঝি না। কোরআন হচ্ছে আমাদের দলিল। মুসলমানিত্বের দলিল হচ্ছে কোরআন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের আদি পিতা তিনি হচ্ছেন, তোমাদের ধর্মীয় পিতা, জাতির পিতা ইব্রাহিম, এবং তোমাদের নাম রেখেছেন তিনি মুসলিম। তো এই জন্য কোরআনকে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত তো শিখতেই হবে বাধ্যতামূলক। কারণ কোরআনে কারীম শিক্ষা করা হচ্ছে ফরজ। কোরআনে কারীম শেখা কি ফরজ। এই যে নামাজ আদায় করতে আসছি, হজ করেন, যাকাত দেন, দান করেন, এগুলো, তারপরে রমজান মাসে রোজা পালন করেন, এগুলি যেমন ফরজ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযী ফারাদা মানে হচ্ছে ফরজ করা হয়েছে, অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক। কোরআনে কারীম তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আজকে আমরা দুনিয়ার সকল শিক্ষাই বাধ্যতামূলক করে দিয়েছি, শুধুমাত্র 4 সাবজেক্ট হিসাবে আরবি শিক্ষাকে করে দিয়েছি, ঠিক কিনা? বাচ্চাদেরকে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, বাধ্যতামূলক। কোথায় আছে, কত টাকা লাগে, সব দিব। গাড়ি ঠিক করা হয়, প্রাইভেট মাস্টার রাখা হয়, সব কিছু করা হয়। এরপরে ফজরের সময় যত শীত হোক না কেন, যত গরম হোক না কেন, রাতে বেচারি ঘুমোক চাই না ঘুমোক, তার জন্য সকালবেলায় টেনে হিসড়ে বিছানা থেকে উঠানো হয়, যে প্রাইভেটের সময় হয়েছে, ঘুম থেকে ওঠ, কিছু খেলো না খেলো সমস্যা নাই, আগে প্রাইভেটে যা, আগে স্কুলে যা। তো এতটুকুন শিক্ষা, যে শিক্ষাটা আমরা কোরআন শিক্ষার জন্য আমরা এতটুকুন চাপাচাপি করি না, আমরা নিজেরাও শিখি না, বাচ্চাদের বেলায়ও করি না। তো এর থেকে বড় বড় পোড়া কপাল আর দুর্ভাগা হতভাগা জাতি আর কে কারা হতে পারে? যেই জাতি তাদের দলিল সম্পর্কে, যেই জাতি তাদের ফুরকান সম্পর্কে, যেই জাতি তাদের হেদায়েতের মূল গ্রন্থ, মূল বাণী, আলো সম্পর্কে উদাসীন। আপনার ঘরের আলো, আপনার ঘরের বাতি, এই যে সব নিভাই দেন, ভেতরে অন্ধকার হয়ে যায়। এখন আপনি জানেনই না যে আসলে বাতি কোনটা, কোনটা সুইচ, কোথায় টিপ দিলে জ্বলে, কোথায় দিলে নেবে, আপনি কিছুই ছাতামাতা বোঝেন না। আপনাকে যদি অন্ধকারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনি না পাবেন জানালা, না পাবেন দরজা, গোবরের উপরে পা দিবেন নাকি প্লেটের উপরে পা দিবেন সেটাও তো বুঝবেন না অন্ধকারের মধ্যে। তো কোরআন যারা না বোঝে, দুনিয়াটা তাদের জন্য এরকম অন্ধকার ঘিটঘিটে একটা জায়গা। যারা কোরআন বোঝে না, যারা কোরআনকে পড়ে না, আর কোরআনের ছায়াতলে যারা আসে, কোরআনকে যারা অনুধাবন করেছে, তাদের জন্য দুনিয়াটা হলো আলোকিত, আলোকময়। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার কাছে এই কোরআনে কারীম আমি কেন নাজিল করলাম? নাজিল করার উদ্দেশ্য হলো, মানুষেরা, দুনিয়ার মানুষ অন্ধকারে আছে। এখন অন্ধকার মানে কি এই যে
যে দুনিয়ায় সূর্য ওঠে নাই, বিষয়টা কি এরকম না? এটা হলো শিক্ষার অন্ধকার, এটা হচ্ছে জাহেলিয়াতের অন্ধকার। ভালো মন্দ, হক বাতিল, সত্য মিথ্যা এগুলি পার্থক্য করতে তারা বোঝে না। তারা শুধু নিজেরটাই, নিজের লাভ তো পাগলেও বোঝে, শুধু আমার শুধু নিজেরটাই বোঝে, কিন্তু আসল সত্য কোনটা এইটা তারা অনুধাবন করতে পারেনি। সুতরাং এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে মূর্খতা, জাহেলিয়াতের যুগে যারা অন্ধকারের মধ্যে ডুবে আছে তাদেরকে আপনি আলোর দিকে পথ দেখান। আলোর দিকে মানে তো এই নয় যে ভাই আপনার হলো এই ঘরে অন্ধকার, এই ঘরে লাইট নাই, তাহলে এই ঘরে আসেন, এই ঘরে আলো আছে, লাইট আছে। বিষয়টা তো এমন না। বিষয়টি হলো যারা ইসলাম বোঝে না, যারা কোরআন বোঝে না, তাদেরকে আপনি কোরআন দিয়ে বুঝিয়ে তাদেরকে আপনি ইসলামের দলে মেলাবেন, ইসলামের পথে পথ দেখাবেন। তো এটা হচ্ছে আলো আর অন্ধকারের পার্থক্য। জাহেলিয়া কোরআনকে না বোঝা আর কোরআনকে বোঝা। যেই ব্যক্তি কোরআনকে বুঝলো সে আলোর সন্ধান পেল, আর যেই ব্যক্তি কোরআনকে বুঝলো না সে জাহেলিয়াতের মধ্যে রয়ে গেল, অন্ধকারের মধ্যে রয়ে গেল। এই জন্য কোরআন সূরা ওয়াকিয়া, এই সূরাটি সম্পূর্ণ পরকাল ভিত্তিক আলোচনা এই সূরার মধ্যে স্থান পেয়েছে। আমার বন্ধুগণ, গত শুক্রবারে আমাদের দেশে এবং পার্শ্ববর্তীয় কিছু দেশে একটি ভূমিকম্প হয়েছে। এটা সম্পর্কে আমরা সকলেই মোটামুটি অবগত, সকলে জানি। তো এই গত জুম্মায় কয়দিন হয়? 8 দিন, বেশি দিন আগের কথা না। জুম্মায় 8, এই 8 দিন আগের ঘটনা, যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের দেশ সহ, এক ধাক্কায় তো ঢাকা শহর অচল হয়ে গেছে। বিল্ডিং টিল্ডিং ভেঙে, রাস্তাঘাট ফেটে একদম একাকার হয়ে গেছে। অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে অনেকে। তো এটি তো কিছুই না, এটি তো কিয়ামতের যেই ঝাঁকুনি আল্লাহ তাআলা দিবেন সেই ঝাঁকুনির তুলনায় এটা কিছুই না। এই ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প আসার কারণ কি? এর থেকে বাঁচার উপায় কি? আমাদের জানার দরকার আছে না নাই? ভূমিকম্প কেন হচ্ছে? এই যে ভূমিকম্প হওয়া, এগুলি আমরা বলছি যে প্রাকৃতিক দুর্যোগ। আসলে প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নাই। বলবো যে কি বলে, ঝড় বৃষ্টি, কুয়াশা ইত্যাদি হয়, এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ। এগুলি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রকৃতি আপনি তো এগুলি করতে পারে না, পারে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, যারা ঈমানদার তাদের বিশ্বাস হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন মহা ক্ষমতাধর, শক্তিধর। তিনি যা চান ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান সেটাই করেন। প্রাকৃতিক দুর্যোগ বলতে মুমিনদের বিশ্বাসগত দিক থেকে প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নাই, এটা আমাদের বিশ্বাস। তবে হ্যাঁ, যেগুলি প্রকৃতির থেকে আমাদের উপরে মানে আরোপিত হয়, আমাদের মাথার উপরে পড়ে, সেগুলি প্রাকৃতিক দুর্ঘটনাবশত আমাদের উপরে আসে। তবে সেটা আমাদের পাপের কারণে, আমাদের কর্মের কারণে এগুলি হয়। এগুলি হচ্ছে গজব। কখনো এই ঘটনাগুলি হয় গজব হিসাবে, কখনো আসে আমাদের জন্য এটা সতর্কবাণী হিসাবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে গত জুম্মাতে সতর্ক করেছেন। দেখেন, কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে শুক্রবার। জুম্মার আগ দিয়ে এমন একটি ঝাঁকুনি হবে, যে ঝাঁকুনির মধ্য দিয়ে দুনিয়া তছনছ হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আসমান একটার উপরে একটা, কাতাইয়িস সিজিল কুতুব কামা বাদানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যেমন এই যে কিতাবের পৃষ্ঠা একটার উপরে একটা ফেললে এই যে ঠাস ঠাস করে পড়ছে একটার উপরে, কিতাবের পৃষ্ঠা যেরকম একটার উপরে আর একটা পড়ে, ঠিক এরকম ভাবে কাতাইয়িস সিজিল কুতুব, আসমান এবং জমিন, আসমান একটার উপরে একটা ভেঙে ভেঙে পড়তে থাকবে। সেই ঝাঁকুনি হবে মহাপ্রলয়ের ঝাঁকুনি, কিয়ামত সংঘটিত হবে সেদিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টি করার, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে তাকে সৃষ্টি করেছেন, এবং তার মুখে তার দায়িত্ব হচ্ছে একটি শিঙ্গা নিয়ে, একটি বাঁশি নিয়ে তিনি প্রস্তুত আছেন। আর সে আজিমের মহল্লার দিকে, আর সে আজিমের দিকে তাক করে তিনি তাকিয়ে আছেন, কখন আল্লাহ তাআলা ইশারা করবেন আর আমি বাঁশি বাজাবো। কিয়ামত তো একটি নির্ধারিত সময় হবে, সেটা কেউ জানে না, না ফেরেশতা, না মানুষ, না জিন, না নবী, কেউ জানতেন না। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তিনি জানেন কখন কিয়ামত সংঘটিত হবে। কিন্তু এরপরে ওই হাজার হাজার সহস্র বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা মুখের মধ্যে দিয়ে, বাঁশি মুখের মধ্যে দিয়ে তিনি আরশ আজিমের দিকে চেয়ে আছেন, কখন আল্লাহ তাআলা ইশারা করবেন
যাতে এক মুহূর্ত লেট না হয় কিয়ামত সংগঠিত করবার জন্য। তার প্রথম ফুৎকারে আসমান জমিন সব একাকার হয়ে যাবে, সমুদ্র তার পানিগুলিকে সব উতলে দিবে। সমুদ্রের পানি এসে দুনিয়ার এই ভাঙাচোরা ঘর বাড়ি বিল্ডিং গাছপালা পাহাড় যা কিছু আছে সব ভাসিয়ে একবারে আপনার এত বড় একটা বালতির মধ্যে যদি আপনি 1 কেজি ওজনের একটা মিশ্রি রাখেন, মিশ্রির দানা, এটা কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 রাত, 1 থেকে 1.5 রাত। তো এই মিশ্রির কিন্তু আর পরে কোনো কি থাকবে না, হদিস থাকবে না, তার কোনো চিহ্ন থাকবে না, তবে স্বাদ থাকবে যে হ্যাঁ এটা মিশ্রির পানি। তো পৃথিবীর এত কিছু, এত এই যে বিশাল বিশাল বিল্ডিং পাহাড় সব এমনভাবে এই সমুদ্রের পানিগুলিতে লীন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে যে পৃথিবীর কোনো কিছুর আর কোনো চিহ্ন থাকবে না, সব সমতল ভূমি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ থেকে এই যে আমরা ছোট্ট ছোট্ট মার্বেলের মতো, কাঁচের বলের মতো দেখি ছোট্ট ছোট্ট তারকা, মোমবাতির মতো টিপ টিপ করে জ্বলছে, এই তারকা একটার সঙ্গে একটা ধাক্কা লাগবে, চন্দ্র সূর্যের সংঘর্ষ বেঁধে যাবে, দুনিয়া নামে তছনছ হয়ে যাবে। সেই দিন খুব বেশি দূরে নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন কিয়ামত এবং আমি নবীর আবির্ভাব হচ্ছে এরকম 2টি আঙ্গুল দেখিয়ে বললেন যে এটা হলো কিয়ামত আর এটা আমার আগমন। অর্থাৎ নবীজির আগমন এবং কিয়ামতের আগমন সংগঠিত হওয়া, এর মাঝখানে আর কোনো তফাৎ নাই, একেবারেই সন্নিকটে। তো সেই সন্নিকট সময়টাও কত বছর এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ ইতিমধ্যেই 1450 বছর অতীত হয়ে গেছে। নবীজি আসছেন, তিনি চলে গেছেন, ইতিমধ্যেই 1450 বছর অতীত হয়েই গেছে। তো এরকম হঠাৎ করে একদিন কিয়ামত সংগঠিত হবে, কিন্তু তার আগে এই যে ছোট ছোট আলামত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বাভাস তিনি জানান দিচ্ছেন যে এরকম একটা ঝাঁকুনি আসবে যেগুলির কোনো পূর্বাভাস হবে না, পূর্ব থেকে ঝড় হবে, বৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, এগুলির একটা সরকার কর্তৃক এগুলি মানুষদেরকে আগে থেকে জানান দেওয়া হয়, সতর্কবাণী জারি করা হয়। 3 নম্বর সতর্কবাণী, 4 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী, সমুদ্র উপকূলীয় এলাকাগুলিতে বেশিরভাগ তবে সতর্কবাণী দেওয়া হয়। কিন্তু ভূমিকম্প এমন একটি দুর্যোগ বা এমন একটি গজব, যেই গজবের জন্য কোনো সরকার প্রধান, কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত সতর্কবাণী জারি করবে এরকম কোনো টেকনোলজি এখনো আবিষ্কার করতে পারে নাই। এটা তো হবে না, এই জ্ঞান আল্লাহ তাআলা এখনো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে নাই। আমার ভাইরা, এই জন্য ভূমিকম্প আমাদেরকে জানান দেয় যে এই দুনিয়ায় সব কিছু করতে পারো, সামান্য 30 সেকেন্ডের একটা ঝাঁকুনিতে তোমার সব শেষ, তোমার সব অর্থকড়ি সব মাটি গিলে নিবে। সুতরাং এই অর্থকড়ি, এই আকাশচুম্বী বিল্ডিং দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে তুমি তোমার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে লেখা হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই হাদিসটি এনেছেন যে কয়টি কারণে কিয়ামত সংঘটিত হবে, মানে এই ভূমিধস এবং ভূমিকম্প আসে যে কয়টি কারণে, তার মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহ নবী বলছেন ইদা ইত্তাখাযাল ফাইউ দুলান, মানুষেরা যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। গনিমত হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এবং যুদ্ধলব্ধ সম্পদ। মুসলমানেরা বিদর্মীদের সঙ্গে যুদ্ধ করে যেই মাল অর্জন করে, যেই সম্পদ অর্জন করে, সেই সম্পদকে বলা হয় গনিমত। এই গনিমত যারা যুদ্ধে গিয়েছেন তাদের মধ্যে ভাগাভাগি করা হয় এবং এটা রাষ্ট্রীয় কোষাগারে, ইসলামের রাষ্ট্রীয় কোষাগারে এক অংশ জমা দেওয়া হয়। এর 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দান করা হয়। এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে যারা পায়ে হেঁটে যুদ্ধ করেছেন, যারা ঘোড় সওয়ার হয়ে যুদ্ধ করেছেন, যারা গাড়িতে যুদ্ধ করেছেন, যারা বিমানে যুদ্ধ করেছেন, এরকম বিভিন্ন যারা পর্যায়ে যুদ্ধ করেছেন, তাদেরকে তাদের কর্মদক্ষতা এবং তাদের কর্মপদ্ধতির উপরে বিচার বিশ্লেষণ করে তাদেরকে এই যুদ্ধের অংশ থেকে, এই লভ্যাংশ থেকে তাদেরকে টাকা পয়সা বা ধন দৌলত দেওয়া হতো। এটা হচ্ছে গনিমত। এই গনিমতের মালকে যখন মানুষ আত্মসাৎ করবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন আত্মসাৎ করবে, তখন তোমরা ধরে নিও কিয়ামত অতি সন্নিকটে। এখন বলেন, আমাদের সমাজের মানুষেরা আমরা কি রাষ্ট্রীয় সম্পদ খাই না? চুরি করে তো একদম বাপের সম্পদ নষ্ট করতে তাও মায়া লাগে, যে না রে আমার বাপ করে গেছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে আর মায়া লাগে না। রাষ্ট্রীয় সম্পদ সেটা যত নগণ্যই হোক না কেন,
রাস্তা করবে, রাস্তার জন্য ইট রেখে গেছেন, একটা ইট যদি আপনি চুলা বানানোর জন্য অথবা অন্য কোনো কারণে আপনার ঘরের পিড়িতে দেওয়ার জন্য একটা ইট যদি আপনি নেন, এই 9 টাকা বা 10 টাকা দামের একটা ইট নিলেন, এটাও রাষ্ট্রীয় সম্পদ। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে চোরের কাতারে দাঁড় করানো লাগবে। তাহলে বোঝেন, 10 টাকা দামের একটা ইট নিলে যদি চোরের কাতারে দাঁড় করানো হয়, যারা 10 লক্ষ টাকা, 10,000 টাকা, 10 লক্ষ, 10 কোটি টাকা রাষ্ট্রের থেকে যারা ছিনাই নিচ্ছে, একটা কলমের খোসা দিয়ে, মানুষের চোখে ধুলা দিয়ে যারা এভাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের করে নিচ্ছে, বিদেশে পাচার করতেছে, তাদের অবস্থান কোথায় হল? তারা কত বড় ডাকাত এবং চোরের খাতায় তাদের নাম রয়েছে। সেটা যাই হোক না কেন, প্রত্যেক জিনিস, এই এখন শীতকাল, শীতের মৌসুম, অনেক জায়গায়, অনেক স্কুল কলেজ মাঠে, অনেক ফাঁকা জায়গায়, অনেক বাগানে মানুষেরা কি করবে, ওই যে ব্যাডমিন্টন খেলে, এখন ওই সরাসরি তার থেকে আপনার বিদ্যুৎ নেই। এটা তো রাষ্ট্রীয় সম্পদ। যদিও বাচ্চারা খেলে, আমরা খেলি, যুবকেরা তরুণরা খেলে, তবে এটা হলো রাষ্ট্রীয় সম্পদ। এটা আপনি চুরি করছেন, এর জন্য আপনাকে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড় করানো হবে। তো সব চুরি রাষ্ট্রীয় সম্পদ যে চুরি করবে তাকে চোরের কাতারে দাঁড় করানো হবে। দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের কাছে আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়। ভাই, আপনার কাছে 2 লক্ষ টাকা রাখলাম, আমার বাড়ি তো এরকম না, আমার বাড়ি থেকে ডাকাতি হতে পারে, চুরি হতে পারে। এখন এই আমানত 2 লক্ষ টাকা রাখছে, অথবা স্বর্ণলঙ্কার আমানত রেখেছে, আপনার কাছে 10,000 টাকা আমানত রেখেছে, 500 টাকা আমানত রেখেছে, আপনি আমানত খেয়ানত করে বললেন। আপনি ওই টাকা দিয়ে কি করলেন? আপনি নিজে জমি কিনলেন তাকে না জানিয়ে। আপনি এই টাকা দিয়ে গরু কিনলেন, গরু কিনে ব্যবসা করে লাভ করছেন, অথচ তাকেই জানাননি। আপনি এই টাকা দিয়ে ইট কিনলেন, কাপড় চোপড় কিনলেন, যা কিনলেন না, মানে যাই করেন না কেন, আপনার কাছে যে আমানত টাকা হয়েছে, আমানতদাতার অনুমতি ব্যতীত যদি আপনি আমানতের টাকা আপনি নিজের কাজে খরচ করেন, এটাই হচ্ছে আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত মানে এই না যে আপনার কাছে টাকা রাখলো, আপনি মেরে দিলেন। মেরে দেওয়া তো এটা আরো জঘন্য, কিন্তু তাকে না জানিয়ে তার টাকায় হাত দেওয়া, এটাও হলো আমানতের খেয়ানত করা। তো এই অভ্যাস আমাদের মুসলমানদের, নামাজিদের মধ্যে অনেক আছে, বহু আছে। একটা ফান্ডের টাকা, যুবকদের একটা ফান্ড আছে, অথবা কোনো ক্লাব আছে, এই ক্লাবে টাকা রাখা হয়, ফান্ডে টাকা রাখা হয়, মসজিদের ফান্ড, মাদ্রাসার ফান্ড, স্কুল ফান্ড, যুব উন্নয়ন ফান্ড, এরকম বহু ফান্ড আছে। এই ফান্ডের টাকা কিশোরদের সাহেবদের কাছে রাখা হয়। তখন তারা কি করে, সদস্যদেরকে না জানিয়ে এই টাকা বিভিন্নভাবে তার নিজের কাজে ব্যবহার করে। এরকম হয় না? বহু আছে, এরকম বহু আছে। তো এটা হচ্ছে আমানতের খেয়ানত করা। এই আমানতের খেয়ানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে লেখা হয়েছে হাদিসটি, যখন দেখবে মানুষ অহরহ আমানতের খেয়ানত করছে, তখন তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়, অতি সন্নিকট। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াজ যাকাতু মাহরামান, মানুষেরা যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, যাকাত এটা তো বছরে একবার দিতে হয়, কয়বার? একবার। 5 ওয়াক্ত নামাজ দিনে, এটা দিনে 5 বার পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার পড়তে রাজি, এই নামাজি ব্যক্তি বছরে একবার যাকাত দিতে রাজি না। এরকম আছে না? বহু নামাজি আছে যারা নামাজ পড়ে কপালে দাগ ফেলবে, নাকে ঠুসা ফেলবে, পাগড়ি বাঁধবে, মিসওয়াক করবে, আতর মাখবে, সব করবে, কিন্তু যাকাতের বেলায় গড়িমসি করে। এই জন্য যাকাত এমন একটি বিধান, যেই যাকাত অস্বীকার করলে পরে আপনাকে কাফের হিসাবে সাব্যস্ত করা হবে। হযরত ইসলামের প্রথম খলিফা, প্রথম প্রেসিডেন্ট হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি বিদায় নিলেন, কিছু মানুষ, আপনার বেদুইন গ্রাম্য কিছু মুসলমানেরা, তারা যাকাত দিতে অস্বীকার করলো, যে না, নবীজি নাই, এখন আমরা যাকাত দিতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান জারি করলেন যে যারা যাকাত দিতে অস্বীকার করে, তারা যদি একটা কালো ছোট্ট ছাগল ছানাও যাকাত দিতে অস্বীকার করে, তবু আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। যাকাত দিবে না, এই অস্বীকার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন। আর আমরা নামাজ পড়ি, তো সঠিকভাবে যাকাত দিই না, যাও দিই ওই কোনো রকম, মানে একটু দিয়ে দিয়ে, যেখানে হয়েছে 10,000 টাকা, হয়তো 200 টাকা বা 2,000 টাকা দিয়ে দিলাম, কোনো একটু মানুষ দেখানো আর যে যাকাত দিলাম। কিন্তু না, যাকাত আপনার যা হয়েছে পরিপূর্ণ হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আপনি আপনার যাকাতের টাকা আসে 2,000 টাকা, আপনি বে হিসাবে 10,000 টাকা দিলেন, 1 টাকাও যাকাত আদায় হবে না, 1 টাকাও হবে না, ওইটা সাধারণ দান হিসাবে হবে। আর যদি আপনার 2,000 টাকা যাকাত আসে, হিসাব করে 2,000 টাকাই দিলেন, আপনার যাকাত হয়ে যাবে। কিন্তু আপনি বে হিসাবে অনেক বেশি দিলেন,
অত হিসাব টিসাব করা হুজুর সময় নাই, ওটা আসলে হয় না, আমি অনেক দিয়ে দিয়েছি, জাকাতের থেকেও বেশি দিয়েছি। তো যতই বেশি দেন না কেন এই জাকাত আপনার আদায় হবে না। এই জন্য শুধু নামাজ নয়, জাকাত ইসলামের মৌলিক বিধানের একটি বিধান। সুতরাং সেই বিধানকেও আপনাকে যথাযোগ্য উপযুক্ত সম্মানের সাথে এই বিধানকে আপনাকে পালন করতে হবে। তো আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জাকাত দিতে যখন মানুষ অস্বীকার করবে, এটাকে জরিমানার মতো মনে করবে, দেখ এত কষ্ট করে টাকা সম্পদ অর্জন করলাম, আবার ইসলাম এখানে ভাগ বসালো, জাকাত দিতে হবে, এটা তো জরিমানার মতো মনে হচ্ছে। তো মানুষ যখন এরকম ধারণা করবে তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। চতুর্থ নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, মানুষেরা দিনের জ্ঞান ব্যতীত, দিন মানে এই দিন না, মানে ধর্মের জ্ঞান ফেলে মানুষেরা দুনিয়ার জ্ঞানের পিছনে ছুটবে। দুনিয়ার জ্ঞান শেখার জন্য সব প্রস্তুত, সব করবে, টাকা দিবে, গরু বিক্রি করবে, জমি বন্ধক রাখবে, ব্যাংক লোন দিবে, সব কিছু করবে। কিন্তু যখন বাচ্চাকে কোরআন শেখানোর কথা বলা হয়, হাদিস শেখানোর কথা বলা হয়, তখন তারা সময় বের করতে পারে না। কারণ 6টা থেকে 7টা পর্যন্ত ইংলিশ, 7টা থেকে 8টা পর্যন্ত অঙ্ক, 8টা থেকে বিকাল 3টা বা 4টা পর্যন্ত স্কুল, আবার 5টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সব সাবজেক্ট, মানে এইরকম করে সব দুনিয়ার জন্য ভাগ করে দিল। আর 1 ঘন্টা বা আধা ঘন্টা কোরআন শেখাবে, সেই সময়টা 24 ঘন্টার মধ্যে বের করতে পারলো না। এরকম হয় না আমাদের? সবাই আমরা এর সঙ্গে জড়িত, সবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, যখন দেখবে মানুষেরা দিনের জ্ঞান বাদ দিয়ে, আল্লাহর জ্ঞান বাদ দিয়ে যখন মানুষেরা দুনিয়ার জ্ঞানের পিছনে ছুটবে, তখন ধরে নিবে যে তোমাদের উপরে কিয়ামত অতি সন্নিকটে। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ওয়া আতাআর রাজুলু ইমরাতুহু, মানুষ স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যা বলে তাই, স্ত্রী যদি শহীদ হতে বলে তাও শহীদ হয়ে যাবে। এরকম আছে না? বহু আছে পরিবারের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র কখনোই সফলকাম হতে পারবে না যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রের কর্ণধার একজন নারী। কথা বুঝতে পেরেছেন? একজন নারী যেই পরিবারের হুকুমদাতা, কর্ণধার, একজন নারী যদি আপনার ওয়ার্ডের, আপনার ইউনিয়ন, আপনার জেলা, আপনার দেশের কর্ণধার হয়, ধারক বাহক হয়, এই ইউনিয়ন, এই জেলা, এই বিভাগ, এই দেশ কখনোই উন্নতির শিখর সে চোখে দেখবে না। এটা আল্লাহর নবীর হাদিস। লা ইফলাহু কওমান, যে একটা হাদিস আছে যে ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যাদেরকে অর্ডার করে বা যাদের নেতা হয় একজন নারী। তো আপনার পরিবারে যদি আপনি আপনার স্ত্রীর কথা মতো চলেন, তবে হ্যাঁ, স্ত্রীর পরামর্শ নিতে হবে। স্ত্রীদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশ পরিচালনা করেছেন, মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, সব সময় স্ত্রীদের থেকে পরামর্শ নিতেন যে আয়েশা, তোমার কি পরামর্শ, তোমার কি মত বলো দেখি। কারণ এমন কিছু তাদের মাথা থেকে আমাদের কাছে আসবে যেগুলি আমাদের মাথায় নাই। এমন অনেক পরামর্শ মেয়েদের মধ্যে থাকে। এই জন্য স্ত্রীদের থেকে, মা বোনদের থেকে পরামর্শ নেওয়া যাবে, মাগার তাদের থেকে অর্ডার নেওয়া যাবে না। তাদের থেকে কখনো অর্ডার নেওয়া যাবে না। তো এই জন্য যেই পুরুষ, যখন মানুষেরা, বেশিরভাগ মানুষেরা নারীর কথা মতো চলবে, এখন তো আমরা সবাই নারীর কথা মতোই চলছি, ঠিক কিনা? সেটা যে কোনোভাবেই হোক না কেন, পারিবারিক দিক থেকে হোক, রাষ্ট্রীয় দিক থেকে হোক, সব ওই একই, সব একই চলছে। এর থেকে বের হতে হবে আপনাকে। এর থেকে যদি বের না হন, কিয়ামতে আপনাকে এই চোরের কাতারে আপনাকে দান করানো হবে। এই জনের থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এটা হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ, পূর্ব আলামত। তবে তাদেরকে সাথে রাখতে হবে, নারী বাদ দিয়ে কিছুই হবে না। নারীকে সাথে রেখেই আমাদের জীবন চলা, আমাদের পরিবার চলা, আমাদের দেশ চলা, দেশের অগ্রগতি তখনই হবে যখন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ করে দিতে পারব। কিন্তু তাদের হাতে আপনি যখন সব কিছু সফল করে দিবেন, মাথা নত করে দিবেন, দেশ, জাতি, ঈমান, আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াক্কা উম্মাহু, যখন দেখবে মানুষেরা, এখন তো বাচ্চারা বাপ মায়ের কথাই শোনে না। আগে যাও আমাদের প্রজন্ম পর্যন্ত বা 90 শতকের পর্যন্ত আমরা ছিলাম। এখন যত আপডেট হচ্ছে, দিন যত যাচ্ছে, বাচ্চারা মা বাপ বাচ্চার কাছে জিম্মি হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কাছে মা বাপ হয়ে যাচ্ছে জিম্মি। এখন এই সন্তানেরাই মা বাপ, আর মানে উল্টা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াক্কা উম্মাহু, যখন সন্তানেরা তার মায়ের সঙ্গে নাফরমানি করবে, মাকে নাম ধরে ডাকে, মাকে বান্দির মতো ব্যবহার করে মায়ের সঙ্গে, মাকে খেতে দেয় না, পড়তে দেয় না,
মায়ের সঙ্গে অসৎ আচরণ করে, বউয়ের কথা শুনে মার সঙ্গে বছরের পর বছর কথা বলে না, আস্তাগফিরুল্লাহ, সে কিভাবে, এই পরিবার কিভাবে সুখের সন্ধান মিলবে? কিভাবে সে জান্নাত, দুনিয়ায় তো শান্তি পাবে না, তা মরার পরে শান্তি কিভাবে পায়? যেই সন্তান মা বাবার সঙ্গে অসদাচরণ করে, এই সন্তান তো দুনিয়ার ঘরটাই তার জন্য জাহান্নাম, আর মৃত্যুর পরে তার অবস্থা কি হবে? এরপরেও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার পরেও আমরা আল্লাহর কাছে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, পরকালে শান্তি দাও। ফেরেশতা কয় আয়, কবরে আয়, তো পরকালের শান্তি আমরা ঠিক মতো দিব, জায়গা মতো দিব। শয়তান, তোর শান্তি, আসল শান্তি তোর মা বাবার সঙ্গে অসদাচরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই তো আল্লাহর কাছে কখনোই মঞ্জুর হবে না। এই জন্য মা বাপকে যথাপযুক্ত সম্মান তাদেরকে দিতে হবে, তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। বইয়ের কথা শুনে বা অন্য ভাই বোনদের খপ্পরে পরে কথা শুনে পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা, এটা হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। আর কপাল পোড়ার সর্বোৎকৃষ্ট লক্ষণ, যার কপাল যখন পুড়ে যায় সে তখন মা বাবের অবাধ্য হয়। যেই সন্তানের কপাল পোড়া শুরু হয় সেই সন্তান তখন মা বাবের অবাধ্য হতে শুরু করে। এই জন্য এটা মারাত্মক ধরনের অপরাধ, কবিরা গুনাহের শামিল, কপাল পোড়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াকসা আবাহু, আল্লাহ নবী বলছেন যে পিতার সঙ্গে অসৎ আচরণ করবে। মাকেও গালি দেয়, পিতার কথাও শোনে না, মা বাবের ধারে না। নিজের সন্তান, স্ত্রী, পুত্র, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দে আছে, মসজিদে মানে খুব আনন্দে আছে, মা বাবের ধারে না। আর কি করে? ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধব নিয়ে এসে খেলতামাশায় মেতে থাকে। বন্ধুকে দাওয়াত দেয়, বান্ধবীকে দাওয়াত দেয়, ঘুরতে নেয়, বেড়াতে নেয়, সব কিছু করে, হাদিয়া তোহফা দেয়, পীর সাহেবকে হাদিয়া দেয়, কিন্তু জীবনে মায়ের হাতে এটা বেদানা কিনে দেয় না। মাকে একটু মিষ্টি কিনে দিই, একটু রসগোল্লা কিনে এনে দিই, বাবাকে একটু রসগোল্লা কিনে এনে দিই, একটু ফল কিনে এনে দিই, এই চিন্তাধারা তার মধ্যে নাই। কিন্তু বন্ধুদের খাওয়াই, দোকানে বসতে 200 টাকা খরচ, বেহিসাবে খরচ হচ্ছে, কিন্তু মা বাবের ব্যাপারে উদাসীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই অবস্থা হবে যে মানুষ বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকবে কিন্তু মা বাপকে ভুলে যাবে, তারা খেলো না খেলো, তাদের ওষুধ আছে কি নাই, কি প্রয়োজন, কত খোঁজ খবর নাই, তখন তোমরা বুঝে নিও কিয়ামত অতি সন্নিকটে। তো এইভাবে 16টি বিষয় এখানে একত্রিত করা হয়েছে একটা হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস আসছে। তো যখন এই বিষয়গুলি সংগঠিত হবে তখন তোমরা কি করবে? তখন তোমরা অপেক্ষা করবে, ফালইয়ারতাকিবু, তখন তোমরা অপেক্ষা করবে কিসের? খাসফান, ভূমিধসের। পৃথিবীর বিভিন্ন জায়গায় হঠাৎ করে নিচেই নেমে গেছে, এটা অনলাইনে এখন আসে, বিভিন্ন রাস্তা, বিভিন্ন বিল্ডিং হঠাৎ করে মাটির গহ্বরে তলিয়ে গেছে, ভূমিধস। এরপরে অগ্নিবৃষ্টি, অগ্নিবায়ু, এমন প্রবল বায়ু এবং এত উত্তপ গরম যে গাছের পাতা পর্যন্ত পুড়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগের ঘটনা, এই যে আপনার বিভিন্ন দেশে জঙ্গলে আগুন ধরেছে, গাছ মাইলের পর মাইল, বাগান পুড়ে, বাড়ি টাড়ি পুড়ে গেছে। এগুলি সব আল্লাহ তাআলার এই গজব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তোমরা খসফান, এই ভূমিধস এবং ভূমিকম্পের জন্য তোমরা অপেক্ষা করবে, যখন এই ধরনের অনাচার মানুষের মধ্যে সৃষ্টি হবে। তো এই জন্য আমরা কোরআনের কাছে না আসলে এই বিষয়গুলি তো আমরা বুঝতে পারবো না। আমরা মনে করছি এগুলি তো সব প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটা যে আমাদের জন্য কত বড় একটা সতর্কবাণী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি দুনিয়ায় এমন কোনো আমার নিদর্শন পাঠাই না, তবে যেটাই পাঠাই সেটা মানুষকে সতর্ক করবার জন্য। তো গত জুমাতে আমাদেরকে নানা দিয়ে একটু সতর্ক করে দিলেন আল্লাহ তাআলা যে খবরদার বেশি নাচানাচি করো না, বেশি নাচানাচি করবে একদম নাচিয়ে মাটির ভিতরে ঢুকাই নিয়ে আসবে। তো এই জন্য আল্লাহ যে একজন আছেন তার কমান্ড আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যে বিষয়গুলি আজকে বলা হলো, অনেক লম্বা কথা ছিল, যে বিষয়গুলি বলা হলো, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেন এই বিষয়গুলি না থাকে। মা বাবের নাফরমানি, শুধুমাত্র স্ত্রীর কথা শুনে মা বাবের উপরে চড়াও হওয়া, এরপরে বন্ধু বান্ধব দিয়ে আপনার মস্তি করা, যে বিষয়গুলি আজকে বলা হলো, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। জুমার দিন, দোয়া কবুলের দিন আপনারা আগে আগে জুমাতে আসার চেষ্টা করবেন, মসজিদে আগে আগে আসার চেষ্টা করবেন, আর যত পরে পারবেন পরে বের হবেন। আমাদের অবস্থা হলো যত পরে আসতে পারি ততই ভালো, নিজেকে লাকি মনে করি, আজকে সবার লাস্টে আসলাম। আবার সবার প্রথমে যদি বের হতে পারি, বাহিরে যে একটা শ্বাস ছাড়ি, আল্লাহ সবার আগে আমি বের হতে পারলাম, তুমি আমার বাঁচাইছো। এটা তো কপাল তোলার লক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন, দোয়া কবুলের দিন, এই দিন আপনি মসজিদে পড়ে থাকেন। পুরপুরাতে আজকে দেখছি সকাল 10:30 থেকে কয়েকজন মসজিদে চলে আসছে, 10:30টার সময় আমি ভিতরে গেছি, দেখে যে ওনারা বসে আছে।
তো যাই হোক, এরকম জুমার দিন আপনি আগে আগে আসবেন। জুমার নামাজের পরে আরও নামাজ আছে না? তা আমাদের তো অবস্থা এই যে জুমার নামাজের পরে মনে হয় বের হওয়াটা এটাই হলো নামাজ, এটাই ইবাদত। হ্যাঁ, আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে যদি নামাজ পড়েন 2 রাকাত, সেটা ভালো, সেটা আপনার জন্য খুবই ভালো। কিন্তু বাসায় গিয়ে মসজিদে নামাজ পড়ে না যে বেচারা, এই বাসায় গিয়ে নামাজ পড়বে জীবনে? এ তো টিভি চালাবে, ফেসবুক দেখবে, এটাই বাস্তবতা। এই জন্য যারা আগে আগে বের হন, ভালো কথা, বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। আর যদি বাসায় গিয়ে নামাজ পড়ার কপাল না থাকে, তাহলে অন্তত মসজিদে 4 রাকাত বাদাল জুম্মার নামাজ পড়ে এরপরে বের হবেন। সিন্নি থাকুক বা না থাকুক, সিন্নি পান বা না পান, এই 4 রাকাত বাদাল জুম্মা পড়ে এরপরে ইনশাআল্লাহ বের হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত যারা পড়েননি 4 রাকাত কাবলা নামাজ।